আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পুরো নাম? আমির হোসেন পাটোয়ারি। আপনি তো কাবাডি দলের সাথে সম্পৃক্ত। জি জি। তা আপনার কাবাডি যে আমরা যতটুকু জানি, আপনার অনেক লম্বা কেরিয়ার, কোচিং কেরিয়ার একটু বলেন তো, কবে থেকে কোচিং করছেন কাবাডিতে আপনি? আমি 1973-তে কাবাডির সঙ্গে সংযুক্ত হই। 74-এ কাবাডি ফেডারেশন গঠিত হয়। তখন আমি টেস্ট ম্যাচের প্লেয়ার। তখন আচ্ছা ভারত এবং বাংলাদেশ একটা টেস্ট হয়, সেই টেস্ট ম্যাচের প্লেয়ার আমি। আচ্ছা। আর 1977 সনে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কর্তৃক আমাকে শ্রেষ্ঠ খেলোয়াড়, সেরা খেলোয়াড় উপাধি দেন। আচ্ছা। আর 2007 সালে জাতীয় পুরস্কার পাই আমি এই কাবাডিতে। 2007 সালে। কোচ হিসেবে নাকি কেন হিসেবে? এটা হলো কোচ কি একজন খেলোয়াড় হিসেবে জাতীয় পুরস্কার পাই, সেটা ওভারঅল। কাবাডি দল। জি জি জি। আচ্ছা, আপনি বাংলাদেশ টিমের কোচ ছিলেন কবে? বাংলাদেশ টিমের কোচ ছিলাম একবার 2000 সালে, আমার মনে হয় কলকাতাতে যখন বাংলাদেশ টিমটা নিয়ে যাই তখন। আর এইটাই 87-88 কোচ মনে আসে না, অনেক পুরানা কথা তো। আপনি প্রথম বাংলাদেশি কোচ যে পাকিস্তান কাবাডি টিম কোচিং করেছিলেন, তাই না? জি। সালে 85 সালে প্রথম আমি পাকিস্তান ন্যাশনাল টিমের কোচ নিযুক্ত হই এবং সেখানে যাই। বাংলাদেশ গভর্নমেন্ট আমাকে পাঠায়, তো সেখানে যাই তাদের 23 দিন 17-18 দিন ট্রেনিং দেই আমি, সময় বেশি পাই নেই। সেই টিম বাংলাদেশে সাউথ এশিয়ান গেমসে ওনারা যোগ দেন। সেই যোগ দেওয়ার ফলে 3-4 বছর 5 বছরের পুরানা প্লেয়ার নেপালদেরকে হারিয়ে দেন ওনারা 3rd পজিশন নিয়ে নেন, এই প্রথম। হ্যাঁ জি। তারপরে 87 সালে সেইটাও আমি যাই ওখানে, তখন কলকাতাতে খেলা হয় এই সাউথ এশিয়ান গেম, সেখানেও তারা পদক পান। হ্যাঁ আমি হ্যাঁ ব্রোঞ্জ পাইছি মনে হয়, খুব সম্ভব ব্রোঞ্জ। তারপরে তো 91-তে হলো কলম্বোতে। হ্যাঁ। তারপরে এরপর পাকিস্তান স্বর্ণপদক পাইছিল কাবাডিতে। আমার সাউন্ডটা মনে নাই, তবে স্বর্ণপদক পাইছে তারা এবং বাংলাদেশ টিমেরও হারাই দিছে তারা। বাংলাদেশ টিমও হারিয়ে গেছে তাদের কাছে। হ্যাঁ হ্যাঁ হারিয়ে গেছে। এটা যাই হোক, এটা বলছে ওরা যে বাংলাদেশি কোচ ট্রেনিং দিয়া তারা বাংলাদেশকে হারায় দেয়, এইভাবে লেখছিল। কিন্তু পরে বলছে যে না, উনি ওনার দায়িত্ব পালন করছেন শক্তভাবে। একজন কোচের যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করছেন, ভালোভাবে ট্রেনিং দিচ্ছেন। উনি ডাইনি বামে কোনো কিছু তাকান নাই। আপনার কাছে কেমন লাগছিল একজন বাংলাদেশি কোচ হিসেবে আপনার টিম বানাইছে? আমি সত্যি কথা বলতে কি, যখন বাংলাদেশ হাইরা যায় তখন মনটা কিন্তু ভালো হবে নাই। যতই আমার কোচিংয়ে বাংলাদেশ পাকিস্তান জিতছে, আমি খুশি না। কারণ ওয়াতানম ইনহাস্ত ওয়াতানম, এটা হইল এই আমার জন্মভূমি। সেই জন্মভূমি যত কিছুই করি না কেন, হাইরা গেলে তো মন ভালো থাকে না। তারপরে আপনি আবার এজ এ কোচে আপনি সফল। হ্যাঁ কোচে। আপনার কোচিং এ একটা দিন গঠিত জি 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 জি। আচ্ছা, আর কাবাডিতে আর কিভাবে সম্পৃক্ত ছিলেন আপনি? এরপরে খেলছেন কতদিন কাবাডি? কাবাডিতে খেলছি আমি, ধরেন 74 টেস্ট ম্যাচ, তারপরে 77-78 74 টেস্ট ম্যাচ পর্যন্ত খেলছি। 72-এ তো কাবাডিতে যোগ দিই আমি। টেস্ট ম্যাচে খেলার পরে আস্তে আস্তে কোচিং লাইনে চলে যাই। আর এখানে আপনার কতগুলো ম্যাচ খেলছিলেন ন্যাশনাল টিমে? টেস্ট কয়টা ম্যাচ খেলছিলেন? টেস্ট ম্যাচ হলো 6টা টেস্ট ম্যাচ খেলছি আমরা ইন্ডিয়ার সঙ্গে, একই সঙ্গে ছিলাম আমরা। তখন আমরা হারাই দিই তাদেরকে ইয়াতে, টাঙ্গাইলে। ওরা হাইরে যায় আমাদের কাছে। প্রথম টেস্ট ম্যাচ, আমরা তো জানি না, এই নিয়ম কানুনও জানি না, তাদের খেলা দেখে দেখে আমরা শিখছি। এরপরে আল্লাহ করে ধরনের কোচ আসছে, আমরাও ট্রেনিং নিচ্ছি, সব ভালোভাবে চলে আসছে। আস্তে আস্তে এখন কাবাডি তো অনেক ভালো পজিশন। যেই কাবাডি মাঠে খেলছি আমরা ঝাড়ু দিয়া, বৃষ্টি বাদল পানি সরাইয়া, এবং কষ্ট করছি আমরা, শুকনা মাটিতে খেলতে হয়েছে। আর এখন তো সেই কোথায়, সেই এখন তো ম্যাটের উপরে খেলা,
কত সুন্দর টেকনিক, ডাইন বাম, কত কি গর্ব, এটা কাবাডি অনেক উপরে। আপনি বাংলাদেশ ন্যাশনাল টিমের কতদিন ছিলেন কোচ হিসাবে? বাংলাদেশ ন্যাশনাল টিমের কোচ হিসাবে 5-6 বছর। আপনার অধীনে বাংলাদেশ টিমের সাফল্য কি আছে? বাংলাদেশের সাফল্য হইল এশিয়া, এই যে এই ব্লেজারটা দেখেন, এটা খেলা হয়েছিল, আমি এটার ম্যানেজার ছিলাম এবং কাম কোচ ছিলাম, মানে ট্রেনিং দিচ্ছি, সব করছি আমি। তখন এইটা ইরানে যাইয়া আমাদের এটা পদক পাই, আমরা ব্রঞ্জ পদক পাই। এখানে লেখা আছে, একটু দেখেন তো। জি 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 জি, ওয়ার্ল্ড কাপ কাবাডি, জি। 1900 কত জানি, দেখেন তো একটু কাইন্ডলি, লেখা আছে, লেখা আছে, দেখি একটু। আচ্ছা, যাই হোক, মনে থাকে না। সিনিয়র টিমও ছিলাম আমি। সাফল্য সব প্লেয়ারই তো আমার প্লেয়ার, কখনো কোচ, কখনো অন্য পদে। তারপর আমার সাফল্য হইলো, সবচেয়ে বড় সাফল্য হইলো আমি একজন লোক যে বিদেশি টিমকে ট্রেনিং দিয়া সেখানে সাফল্য অর্জন করি। বিদেশি টিমকে অনেকেই তো ট্রেনিং নেওয়ার জন্য যায়, কিন্তু আমি ট্রেনিং দেওয়ার জন্যই কাজ করছিলাম। না না, প্রথম একটু অন্যরকম মনে করছিল, যে তখন আমি বলছি তাদেরকে, আমি কই দেখো এই কাবাডিতে তোমরা এখনো বাচ্চা। এতে পরে তারা মানছে এবং আমাকে অনেক ইজ্জত করছে, তারা অনেক ইজ্জত, বলছে ওরে বাবারে। আর ওরা এমন গুরুরে খুব সবসময় সম্মান করে, অনেক সম্মান করছে আমারে। পাকিস্তানে লাহোরে ছিলাম, তারপরে ইসলামাবাদে আপারা মার্কেটের কাছে স্পোর্টস বোর্ড হোস্টেল, ওখানে ছিলাম। প্রথম পদকটা দিলে আপনাকে কি পুরস্কার দিছে তারা? ওরা পুরস্কার একটা ব্লেজার দিছে, পাক বাংলা এখানে লেখা, ওরা নিজ হাতে ওদের মিনিস্টাররা দিছে, পাক বাংলা লেখা, এখানে পাকিস্তান এবং বাংলাদেশের পতাকা এইভাবে দিয়া দিছে, এবং খুব খুশি আমি। কিন্তু দুঃখের বিষয় ওই ব্লেজারটা আমি বাংলাদেশে পড়তে পারি নাই, কারণ আমি পড়তে গেলে বলতো যে আমি রাজাকার। কিন্তু একজন কোচের সম্মান করা উচিত, খেলাধুলায় তো কিছু না। তো এখনও আছে আমার বাসায়। না, দেখলাম যে একবার পড়তে যখন স্টেডিয়ামে আসছিলাম তখন কিছু লোক বলছে ভাই এটা পড়েন না, এটা রাজাকার। তখন আর পড়ি নেই, এই আর কি। এখনও তো এই যে আজকে কথাটা বলতেছি খুব সাহস করে কথা বলছি, কিন্তু এর আগে তো কথা বলতে পারি নাই। আপনি বাংলাদেশ ন্যাশনাল টিমের সিনিয়র টিমে সাফল্য কি আছে কোচ হিসাবে? কোন পদক আছে কিনা? আছে। আমি যখন আমরা 2000 সালে ব্যাংককে, আমি অবশ্য কোচ ছিলাম না, কিন্তু সাইডে আমি ছিলাম টেকনিক্যাল অফিসিয়াল হিসেবে গিয়া। আমি ইনডাইরেক্ট তাদের খেলা চলাকালীন অবস্থায় পরিচালনা করি, যার জন্য তারা জিতে যায়, পদকও আনে। 98 সালে এশিয়ান গেমস, জি 98। আর 2000 সালে হইলো বুসান। হ্যাঁ, কোচ না, আমি এমনি গেছি ওই যে টেকনিক্যাল অফিসিয়াল। অ্যাজ এ কোচ হিসাবে তো পুলিশ টিমের সঙ্গেই ছিলাম বেশিরভাগ। ন্যাশনাল টিমে ছিলাম বাংলাদেশের এশিয়ান গেমসও আছে। আমি যতবার গেছি প্রতিবারে টেকনিক্যাল অফিসার হিসেবে পাঠাইছে। কোচ আমাদের বাংলাদেশের না, আমার মনে আসতেছে না, প্লিজ। কোচ হিসাবে পদক ওই যে বাংলাদেশের খেলা যখন হয় তখন অবশ্য আমি কোচ ছিলাম না, কোচ বাংলাদেশের লোকই কোচ ছিল। কাবাডি ফেডারেশন যুক্ত ছিলেন কবে? হ্যাঁ, কাবাডি ফেডারেশনে কি ছিলেন? কাবাডি ফেডারেশনে কি ছিলেন? আমি কাবাডি ফেডারেশনে কখনো ভাইস প্রেসিডেন্ট, অনেক দিন ছিলাম ভাইস প্রেসিডেন্ট, আর তারপরে ট্রেজারারও ছিলাম, তারপরে সদস্য ছিলাম সেই 74 সন থেকে ধরে।
এই পর্যন্ত। এখন কি এখন কোন এখন তো অ্যাডক কমিটিতে আঙ্গ স্থান হয় নাই, ওরা তো জানে না। আগের কমিটিতে কি ছিলেন? আগের কমিটিতে 1 নম্বর সদস্য ছিলাম, এর আগের অল্প কয়েকদিন আগে ছিলাম ভাইস প্রেসিডেন্ট। আর পুলিশে কি পোস্টে চাকরি করতেন? আমি পুলিশের সিনিয়র এএসপি, আচ্ছা। রিটায়ার্ড জি। আর আরেকটা বিষয় হলো আপনার বাংলাদেশ কাবাডি কি সম্ভাবনা দেখতেছেন আপনি? এরা তো চেষ্টা করতেছে, আমার মনে হয় ইনশাল্লাহ চেষ্টা করতেছে, চেষ্টা থাকলে বিফলে যায় না। রেজাল্ট একদিন হবে ইনশাল্লাহ, ভবিষ্যৎ ভালো। কারণ বাংলাদেশে যেভাবে কাবাডিরে ধরে রাখছে, যেখানে মাটিতে খেলছি আমরা, পানি সরাই খেলছি, এখন তো কত সুন্দর সব পরিচালনা করতেছেন সবাই। আর সোহাগ সাহেব এখন অ্যাডক কমিটির জেনারেল সেক্রেটারি, ও ভালো পারবো সে। আপনি এবার টোকাই কাবাডি করছিলেন, টোকাই কাবাডি। হ্যাঁ, টোকাই কাবাডি, হ্যাঁ হ্যাঁ। এটা খুব ভালো লাগছে। এই উদ্যোগটা কেন নিয়েছিলেন আর এটা আবার চালু করবেন কিনা? এটা আমি তখন ইয়াতে মিরপুরে পিওএম পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের সিনিয়র এসি ফোর্স ছিলাম আমি। তখন ফেডারেশন একটা বললো যে আমরা টোকাই কাবাডি ছাড়বে। তখন আমি টোকাই কাবাডি ধৈরা সেখানে সেই মাঠে টোকাই করে একসাথে করে ট্রেনিং দিই এবং সেইটা চ্যাম্পিয়ন হয় এখানে। আচ্ছা আচ্ছা, জি, ভালো লাগছিল। কিন্তু পরবর্তী টুর্নামেন্ট আর হইল না, এটা কি হওয়া উচিত? হয় না, এখন সেই মন মানসিকতা তো সবাই থাকতে হবে। আমি একলা করে তুলতে হবে না, একবারই হয়েছিল। একবারই হয়েছিল, ওইবারে চ্যাম্পিয়ন হয়েছে আমার টিম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, জি জি জি, আসসালামু আলাইকুম।